আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। হযরত নূহ আলাইহিস সালাম প্রাচীন নবীদের একজন। কোরআনে এসেছে হযরত নূহ আলাইহিস সালামের আলোচনা ৪২ জায়গায়। মানব জাতিকে এক আল্লাহর আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো এবং আমার কথা মানো, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তোমার জাতির যেসব লোক ঈমান এনেছে তাদের ছাড়া অন্য কেউ আর ঈমান আনবে না। এ নিয়ে তুমি কোনো দুঃখ করো না, তুমি একটা নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ মেনে একটি বিরাট নৌকা বানাতে শুরু করেন। হযরত আদম আলাইহিস সালামের সন্তানেরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যাচ্ছিল। যে মহান আল্লাহ তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন তার স্মরণ থেকে তারা বিমুখ হতে লাগল। শয়তানের প্ররোচনায় তারা পৌত্তলিক হয়ে উঠল। এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেব দেবীর উপাসনা করতে লাগল। আল্লাহ অপরিসীম দয়ালু, তাই তিনি মানব জাতির কল্যাণের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে প্রেরণ করেছিলেন। কিন্তু লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের কথায় কর্ণপাত করল না। কিন্তু তিনি মনোবল না হারিয়ে তাদেরকে বোঝাতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল। তিনি তোমাদের উপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো, আর যে ফসল দিয়ে তোমরা বড় বড় বাগান সাজাতে পারো। আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদ নদী সৃষ্টি করেছেন। তিনিই তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ দান করেছেন। তোমাদের কি হলো যে তোমরা সেই আল্লাহকেই মানছ না? অথচ তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং অবশেষে একদিন মাটি থেকেই তিনি পুনরায় তোমাদেরকে ওঠাবেন। সুতরাং হে লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এ কথা শুনে তারা বলল, যথেষ্ট হয়েছে, আমাদের সঙ্গে অনেক ঝগড়া করেছ। যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে আনো দেখি সেই আযাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যখন চাইবেন আযাব কেবল তখনই আসবে। তার স্বজাতির নেতারা নৌকা বানাতে দেখে তাকে ঠাট্টা তামাশা করত। তিনি বলতেন, যখন আল্লাহর প্রতিশ্রুত আযাব আসবে তখন টের পাবে। অবশেষে আল্লাহর প্রতিশ্রুতি আযাব শুরু হলো। মাটি ফেটে পানি বের হতে লাগলো। আকাশ থেকে নামলো ভারী বর্ষণ। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, সব প্রাণীকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকায় উঠিয়ে নিতে। যারা বিশ্বাসী, হযরত নূহ আলাইহিস সালাম তাদের বললেন, আল্লাহর নাম নিয়ে তোমরা নৌকায় চড়ে বসো। নৌকা তাদের নিয়ে ভাসতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, আমাদের সঙ্গে নৌকায় চড়ে বসো, অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। ছেলে দম্ভ ভরে বলল, আমি কোনো পাহাড়ে উঠে পড়ব, তখন এই পানি থেকে মুক্তি পেয়ে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর আযাব থেকে তিনি ছাড়া আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তার ছেলে পানিতে ডুবে গেল। অনেকদিন পর পানির বর্ষণ বন্ধ হল। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পর্বতে গিয়ে ঠেকল। তিনি বললেন, হে আল্লাহ, আমার ছেলেও আমার পরিবারের সদস্য, আর আপনার ওয়াদা নিশ্চয়ই সত্য। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পরিবারকে বাঁচিয়ে দেবেন, তাহলে আমার ছেলে কেন ডুবে মরল? আল্লাহ তাআলা বললেন, তোমার ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, কেননা তার কাজ ভালো ছিল না। তার এমন ব্যাপারে আমার কাছে আবেদন করো না যে ব্যাপারে তোমার জানা নেই। নূহ আলাইহিস সালাম জানতেন না যে তার ছেলে কেনান অবিশ্বাসী ছিল। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুশোচনা করে তওবা করলেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এরপর নূহ আলাইহিস সালামের উম্মত দুনিয়ায় বসবাস করতে লাগলেন। ধীরে ধীরে তাদের সন্তান সন্ততি বৃদ্ধি পেতে লাগল। তারা সবাই আল্লাহর আনুগত্য করে চলল।